বাংলাদেশে বর্তমানে কিন্তু একেবারে মাদক নিষিদ্ধ, মানে জিরো টলারেন্স। আমাদের বর্তমান সরকার বলছে যে কোনো মাদক চলবে না বাংলাদেশে। মানে পুলিশ সাঁড়াশি অভিযান দিয়ে যারা এই মাদক কারবারির সাথে জড়িত আর যারা এগুলো খায় তাদেরকে ধরবে। কিন্তু একটা জিনিস দেখেন, যারা এই মাদক খায় বা এর সাথে জড়িত তাদেরকে ধইরা নিয়ে যায় পুলিশ, 3 দিনের পরে তারা জামিন নিয়ে চলে আসে। তাহলে যদি এইভাবে চলতে থাকে যে মাদক কারবারিদের পুলিশ ধরবে আবার তারা টাকা দিয়ে চলে আসবে, তাহলে এটা হচ্ছে প্রশাসনের লাভ, প্রশাসনের ইনকাম হইলো, কিন্তু দেশের জন্য কিন্তু ভালো হইলো না। দেখা গেছে একটা মাদক কারবারির ইনফরমেশন একজন ভালো মানুষ দিয়ে দিল, দেওয়ার পরে কি হবে, তাকে ধরে নিয়ে গেল, 3 দিন পরে পুলিশে তাকে ছাইড়া দিল। তাহলে যেই ইনফরমেশন দিল তার কি হবে, তাকে কিন্তু আইসা তারা অ্যাটাক করবে। কারণ এই মাদকের সাথে যারা জড়িত তারা কিন্তু ভালো না, তারা কিন্তু একটা মানুষের ক্ষতি করতে চিন্তা করে না, তারা কিন্তু একটা মানুষকে দুনিয়া থেকে সরাই দিতেও চিন্তা করে না, তারা কিন্তু এইসব কাজের সাথে জড়িত থাকে। তাহলে মাদক কারবারে জিরো টলারেন্স যদি এরকম হয় তাহলে তো কোনো লাভ নাই, কোনো লাভ নাই। সেজন্য মাদক কারবারির সাথে যারা জড়িত এবং যারা খায় তাদের দীর্ঘমেয়াদী শাস্তির দরকার, যে তাদের 2-3 দিন 15 দিনের মধ্যে ছাইড়া দিবে, তারপরে আইসা তারা আবার সেই কাজগুলো করবে। কারণ এই মাদকটা এমনভাবে জড়াই গেছে বাংলাদেশের অলিতে গলিতে, এদের মানে হাত অনেক উপরে চলে গেছে, এদেরকে আটকায় রাখার ক্ষমতা মনে করেন বর্তমানে সরকারেরও নাই। কারণ তাদেরকে জিরো টলারেন্সের কথা বলে তাদেরকে ধরে নিয়ে যায়, তাদেরকে আবার বের করে নিয়ে আসে। এই হচ্ছে বাংলাদেশের আইন। আর উকিল, মানে উকিলের কথা কি বলবেন, মানে টাকা দিবেন সত্যরে মিথ্যা বানাইবো, মিথ্যারে সত্য বানাইবে, এসে বাংলাদেশের উকিল।